একজন ব্যবসায়িক মানুষ কীভাবে সাধারণ মানুষের গলা কাটে তারই ছোট্ট একটা স্টোরি তোমরা শোনাই। আর এবার গলাটা কাটা হয়েছে আমার, ঠিক আছে? তো এই যে স্ক্রিনে দেখতো সেটা হলো সসম্যান। তো গত 2 দিন আগে আমি এই আগরতলা শহরে সাধারণ মানুষের শরবত খাওয়াইছিলাম, প্রচণ্ড গরম পড়ছে, তো ওখানে প্রায় 800-এর উপরে মানুষের শরবত খাওয়াইছিলাম। তো এই যার জন্য মানে পুষ্ট হয়েছে উনি জয়রাম ডেক অর্ডার কইয়া ডেক অর্ডার আছে, তো ওদের কাছে গেলাম সসপ্যানের লিগে ভাড়া আনতে। হ্যাঁ, তো সসপ্যানের ভাড়া কত হইতে পারে এটা তোমরাও জানো, আমিও জানি, ঠিক আছে? মানে বেসিক যেটা আইডিয়া মাথায় আর কি। তো এখানে পোস্ট অফিস ওখানে আমার কিছু দাদা আছে চিনা, তো তারাই নিয়ে গেল। তো আমি কত বড় একটা ব্লেন্ডার করছি, যাকে তোমরা ছোট্ট করে কই, তোমরাও যাতে ভবিষ্যতে এমন না করো। তো আমরা এখান থেকে তাইনের কাছ থেকে 6টা জল নিলাম, তারপর 2টা সসপ্যান নিলাম। তো জল আর কত হইব, 50-60 টাকা বা এমন হইব। আর সসপ্যান ভাড়া বড় জোর কত হইতে পারে, 50 টাকা করে, নাও 100 টাকা করে হইব, 2টা 200 টাকা। তো কিছুক্ষণের লিগা প্রায় ধরো 2 ঘন্টার লিগা আনলাম। তো আমি কি হয়েছে ওইখানে রেটটা আর ফুরাইছি না, যেহেতু সঙ্গে দাদা তারা গেছিলো, তো আমি কই না কমই হইব, আর ভাড়া কত হইতে পারে, বেশি করে হইলেও 100 টাকা করে 2টা 200 টাকা নিব। বাট যখন সসপ্যানটা ঘুরাই দিতে আইছি, এই সসপ্যান ভাড়া 200 টাকা করে যেটা মানা যায়। জলটা জানাইছে মাইনে নিলাম, এমনি তো জল ইয়ে টানতাম 40 টাকা জানো যাবো। আচ্ছা ঠিক আছে, জল তাই লাভ করতে হবে, মাইনে নিলাম। সসপ্যান ভাড়া বুঝে 200 টাকা করে একটা সসপ্যান। তো যথারীতি আমরা চশমাটা দিতে আয়া মালিকরে পাইছি না, তো ওইখান থেকে কইছে একটা লোকে ফোন করো। তো ফোন করছি, ফোন করার পরে কইছে 200-200 করে 400 দিয়ে যাও। আর এখানে কর্মরত লোকটা কইতেছে যে ক্যারিং খরচ নাকি আছে। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আয়া সসপ্যানটা লিয়ে গেছি শুধুমাত্র 2 ঘন্টা হইব বা 2.5 ঘন্টা। একটা তো মানবতার ভিতরে থাকে, মানে মানুষকে এইভাবে লুটেনি। তো অ্যাকচুয়ালি তাইনের কি দোষ, তাইনের কোনো দোষ নাই, মালিকে যেমনি ইনস্ট্রাকশন দিব এমনি তো পালন করবো। তারপরে তাইনে কইছে যে 100 টাকা কম দিতে পারো, এরকম। তো আমি আমার চেনা জানা অনেক মানুষের ফোন করলাম যে ভাই রেগুলার থেকে সসপ্যান ভাড়া কত, বড় জোর কত রাখতে পারো, বড় জোর 100 করে 200। তো জাস্ট ভাবো মানে কীরকমভাবে ইয়েটা করলো, মানে মানানসইয়ের মধ্যে নাই আর কি। তো আমি আর কি করুম, তারপরে আমরা এখান থেকে চলে বললাম। তারপরে সন্ধ্যাবেলা একজন রিকোয়েস্ট করছে, যাকে মানছে না। তো আমার সর্বমোট সব কিছু মিলে 700 টাকাই দিতে হয়েছে। তাই না ব্যবসায়িক মানুষ, তাই না জিনিসপত্র, সো তাই না যত চাই তত রাখতে পারে, বাট সব কিছুই তো একটা আওতার আছে। তো এটাও এক ধরনের প্রতারণা, ওই প্রতারণার শিকার আমি হইলাম। আর কি করার আছে, আমারও দোষ আছে, কারণ আমি জিজ্ঞেস করছি না। সত্যি কথা ভাবছি না আমি যে এতটা দাম হইতে পারে 2টা সস। তো যারা এই জয়রাম ডেকোরেটারের চিনো বা শহর আগরতলায় থাকো, ডেকোরেটারের লিগে বা বাড়িতে কোনো অনুষ্ঠানের লিগে যদি ভাবো, তাইনের কাছে যাইবা, ভুলেও যাইও না। আর একটা কথা হলো, ওখান থেকে বাইর হওয়ার সময় আমরা মেন রোডের পাশে থাকা কয়েকটা দাদারে জিজ্ঞেস করছি, জাস্ট তাদের রিয়াকশনটা একটু দেখো। 200 টাকা করে সসপ্যান ভাড়া, 200 টাকা করে সসপ্যান ভাড়া। ওরা পয়সাটা দিয়ে কোনো দাম নয়, এখন মানুষ না দিলে কত বলছে। আজকে কি জানা গেল, কালকে এই আগে নিছি বেটা কি করতে হবে না। ভিডিও মে 400 সসপ্যান ভাড়া বলো 400 বিজরি কি। এটা জলটা মান্য নেই লাগে, আমরা মনে করে তো ফ্যাক্টরি টানতাম 40 টাকা টানতাম, আমরা কিনে কিনে ফ্যাক্টরি করে রাখছে বেটা। সসপ্যান ভাড়া একটা সসপ্যান ভাড়া 200 টাকা, এক ঘন্টা লাগে 200 400 টাকা কি করছো? এখন তাই না থিওরি যদি করে, তাই না তো কইতে তুমি 1 ঘন্টা তুমি একদিন যাও না, তারপরে একটা সসপ্যান ভাড়া মানে 200।